হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আক্তার টিউটোরিয়াল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8-এর অঙ্ক, অধ্যায় নাম্বার 1 এর পার্ট 3। ঠিক আছে, আজকে আমরা করব 9 এবং 10 নম্বরেরটা। ঠিক আছে, 9 নম্বরে এখানে দেখো দুটো সূত্র এখানে লিখেছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক এখানে আমরা কাজে লাগবে। ঠিক আছে, আমাদের কাজে লাগবে। এখানে বলছে এই অভিদগুলির ব্যবহার করে নিচের সংখ্যাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্কটা আমরা লিখে নিই। এখানে দেখো আমরা 9-এর 1 নম্বরের অঙ্কটা লিখেছি, 9x স্কোয়ার প্লাস 9/25 y স্কোয়ার মাইনাস 18x 5y বাই 5y। ওকে, আচ্ছা, এটা আমরা কি করব, এখানে আমরা এটাকে ভেঙে নেব, 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 3/5y। ওকে, প্লাস এটাকে বি যদি করি তাহলে এটা আমরা কি করব, 9-এর এটাকে স্কোয়ার করে নেব। ঠিক আছে, মানে এটাকে এ এটাকে বি ধরবো, তো এটাকে আমরা এ এটাকে বি ধরলে এটা কী হবে, 3/5y এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা কিসের সূত্র হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো নিশ্চয়ই আমরা এটা এভাবে রেখে দিতে পারি। তাহলে এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ এটা বি এটা হোল স্কোয়ার। তাহলে আমরা পূর্ণবর্গকারে এটা প্রকাশ করে দিয়েছি, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো 2 নম্বরের দিকে। 2 নম্বরের অঙ্কটা আমরা লিখে নিই। তাহলে 2 নম্বরের অঙ্কটা আমরা এখানে লিখেছি। 2 নম্বরের অঙ্কটা দেখো, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা বি করব। তো বি করলে এটা কি হবে, 7n হোল স্কোয়ার আর এটা 5m হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা তাহলে কি করব, 5m হোল স্কোয়ার, আচ্ছা, মাইনাস 2 ইন্টু এ মানে এই যে 5m ইন্টু বি মানে 7n প্লাস বি স্কোয়ার 7n হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র হলে, এটা পূর্ণবর্গাকারে করলে এটা হচ্ছে m মাইনাস 7n হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বরে একটা দেখো, 3 নম্বরে এটা লিখে নিই। 3 নম্বরের অঙ্কটা দেখো, এখানে 3 নম্বরে আমরা লিখেছি এইটা আমাদেরকে মেলাতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কি করব, এ স্কোয়ার মানে এইটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। ঠিক আছে, তাহলে এটা আমরা করব এইভাবে, 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এইটা 2a মাইনাস বি ইন্টু বি মানে এ প্লাস বি। ওকে, প্লাস বি স্কোয়ার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমাদের দেখো এটা হয়ে গেছে, এটা গুণ করলে এই সেম জিনিসটাই হবে। ঠিক আছে, সেম জিনিসটাই হবে। তো তাহলে আমরা এবার এখানে দেখি, এখানে তাহলে আমরা এটাকে কী করব, 2a মাইনাস বি এটা প্লাস এ প্লাস বি এটা হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে এখানে প্লাস বি এখানে মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে এখানে কী থাকছে, 3a থাকছে। ঠিক আছে, দুটোই যোগ আছে, তাহলে 2a প্লাস এ যোগ করলে 3a স্কোয়ার। তো এটাকে ভাঙলে কী হবে, 3 থেকে 9 স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 4 নম্বরে আমাদের হয়ে গেছে। এবার দেখো 9 নম্বরে 4টে অঙ্ক ছিল, আমরা করে নিয়েছি। এবার 10 নম্বরে এটা দেখো, দেখো 10 নম্বরে 1 নম্বরের অঙ্কটা রয়েছে 391 গুণিত 409। তো এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে এটাকে দেখো, এটাকে আমরা কি করব, এইভাবে আমরা এটাকে করব, এটা এখানে আমরা কি করব, 2 দিয়ে ডিভাইডেড করব। তাহলে এইটা আমরা করব 391, এটা 409
প্লাস 391, ঠিক আছে, এটা স্কোয়ার মাইনাস এটা দেখো 409 মাইনাস 391/2, এটা হোল স্কোয়ার। এটা কেন করব, যেহেতু এখানে আমরা লিখতে পারি যে যেহেতু এ বি সমান সমান এ প্লাস বি, একটা সূত্র রয়েছে, এটা এই সূত্রটা তোমরা মনে রাখবে, এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এইটা তোমরা এখানে মনে রাখবে, কেমন। এবার দেখো কি হচ্ছে, এবার এটা করতে হবে, তাহলে এটা যোগ করলে কত হবে, 800/2 এটা স্কোয়ার মাইনাস এটা বিয়োগ করলে হবে 18/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা একইভাবে দেখো, এখানে আমরা তাহলে এটাকে কেটে দিতে পারি, 9 দুনি 18 আর এটা 400, তাহলে এখানে 400 স্কোয়ার মাইনাস এখানে 9 স্কোয়ার। তাহলে এবার দেখো এটাকে আমরা এইভাবেই রাখবো, ঠিক আছে, এইভাবে আমরা রেখে দেবো। যেহেতু বলেছে যে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, তো এটা আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে দিয়েছি, ঠিক আছে। তো এটি আমাদের উত্তর, ওকে। তো এভাবে আমরা রাখবো। চলো 2 নম্বরের অঙ্কটা দেখে নিই। 3 নম্বরের অঙ্কটা আমরা এখানে লিখে নিয়েছি। 3 নম্বরের অঙ্কটাও এটা তোমাদের এ বি এর সূত্রতে যাবে, যেটা একটু আগেই তোমাদের করালাম, মানে এর আগের অঙ্কতে যে সূত্রটা তোমাদের লিখালাম সেটার মতোই হবে, ঠিক আছে। তো এটা আমরা কি করব, এটা 2 দেব, এইটা আর এইটা আমরা এখানে লিখে দেব। তাহলে 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y, ওকে, এটা স্কোয়ার মাইনাস 2, এটা 4x প্লাস 3y মাইনাস 2x প্লাস 3y, এটার স্কোয়ার, ওকে। আচ্ছা, এবার কি করব, এবার এখানে দেখো এটা 4x প্লাস এটা 2x প্লাস, তাহলে 4 to 6x, আচ্ছা এখানে প্লাস 3y মাইনাস 3y, এটা কেটে যাচ্ছে, তো এটাই থাকলো স্কোয়ার। এখানে দেখো কি থাকছে, এখানে থাকছে 4x, এটা মাইনাস 2x, তো এখানে কি থাকছে প্লাস 2x, প্লাস কেন হলো, কারণ বড়টা এটা, ঠিক আছে। আচ্ছা এখানে কত রয়েছে, এখানে প্লাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, তো প্লাস 6y, ঠিক আছে, এটার স্কোয়ার। এরপর এটাকে যদি আমরা এটা কেটে নিই তো কী হবে, 3, তাহলে 3x থাকছে, 3x স্কোয়ার মাইনাস এটা কি থাকবে, এটা 2 কমন যাবে, ঠিক আছে। 2 কমন গেলে এখানে আমরা এটা লিখতে পারি, 2 কমন দিয়ে এক্স প্লাস ওয়াই থাকছে বাই 2, তাহলে এটার স্কোয়ার। তো এবার কি হবে, 3x স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা কেটে যাচ্ছে, এবার কি থাকলো, সরি এক্স প্লাস ওয়াই, এটার স্কোয়ার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এটা দেখালেই হবে এইভাবে, ঠিক আছে। 3 নম্বর এটা দেখো, 3 নম্বরের অঙ্কটা আমরা লিখে নিই। 3 নম্বরের অঙ্কটা বলছে এক্স দেওয়া রয়েছে, ঠিক আছে, এক্স সমান সমান, তাহলে এটা কী হবে, তো এটা আমরা এইভাবে করতে পারি যে এক্স সমান সমান এক্স ইন্টু 1, ঠিক আছে, সমান সমান এটা আমরা কী করব, এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এবারে এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। দেখলে তো সূত্রগুলো কীভাবে কাজে লেগে গেল। তাহলে এখানে আর কিছু হবে না, এটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে
আর নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। এরপরে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে 11, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাসে সেটা আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই বাই।